আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। I hope that everyone is doing well. I am also doing well by the mercy of Almighty Allah. And today now I am discussing about some gambling. আপনারা জানেন যে আমাদের সৈয়দপুরে শিল্প বাণিজ্য মেলা নামে একটা মেলা হচ্ছে। আসলে এখানে কিন্তু কোনো মেলা হচ্ছে না, এখানে সব জুয়ার কারবার। এখানে যে স্টলগুলো আছে, দোকানগুলো আছে, আপনারা যা যে বিশ্বাস না করেন আপনারা দেখতে পারেন। দোকানে কোনো ভিড় নেই, সব ভিড় হচ্ছে যেখানে টিকিট কাটতেছে ওইখানে। এখানে যারা নিম্ন মধ্যবিত্ত এবং যারা নিম্ন শ্রেণীর লোক এরা কিন্তু টিকিট কাটতেছে, যাদের টাকা পয়সা আছে এরা কিন্তু টিকিট কাটে না। এবং অনেক লোক দেখা যাচ্ছে কিস্তিতে টাকা নিয়েও টিকিট কাটে ধ্বংস হয়ে গেছে একটা পুরস্কারের আশায়। তো আমার কথা হচ্ছে এটা আবার সেনাবাহিনীর এরিয়ার ভেতর, যেখানে একটা সংরক্ষিত এলাকা, সেনাবাহিনী এরিয়ার ভিতর, সেখানে একটা এই অবৈধ কার্যক্রম এবং জুয়ার আসর কীভাবে বসে, যেখানে প্রতিদিনে হাজার হাজার কোটি টাকা লুটপাট হচ্ছে, সাধারণ গরিব মানুষের টাকা লুট করে খাচ্ছে। এবং গরিব মানুষ একটা পুরস্কারের আশায় অনেক টিকিট কাটতেছে, অনেকে দেখা যাচ্ছে কিস্তির টাকা উঠে টিকিট কেটে ধ্বংস এবং কান্নাকাটি করতেছে। তো আসলে এটা গভর্নমেন্ট শুড টেক প্রপার স্টেপ টু স্টপ দিস গ্যাম্বলিং। আসলে সরকারের উচিত এটা বন্ধ করা। কারণ আমার কথা হলো, যেখানে একটা সরকারি জায়গার ভিতর এবং সেনাবাহিনী যাদেরকে বাংলাদেশের লোক সবচেয়ে বেশি বিশ্বাস করে, তাদের জায়গার ভিতরে অবৈধ কার্যক্রম চলতেছে, তারা কোনো কিছু বলতেছে না। তার মানে এর টাকা তারাও খায়, এর যারা স্থানীয় প্রশাসন আছে তারাও ভাগ পায়, এবং যারা নেতা খেতা আছে তারাও ভাগ পায়। নাহলে এরকম একটা জুয়ার আসর কীভাবে চলে? তাই আমাদের উচিত এটা বন্ধ করার জন্য চেষ্টা করা এবং সবাই মিলে এগিয়ে আসা, যাতে এটা না চলে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।